আল্লাহ পাওয়া নয় রে সোজা, কি কঠোর সাধনা, আর কাকা মানুষের চোখ তুলে খায়, মুমিন আজ দেখো না। আল্লাহ পাওয়া নয় রে সোজা। जहाँ किसी दिल छुदे मन कौन से पाके तान खजा करीब ना जे तान हीरो मुर्शे दर रसूले करीब तो बाबा খাজা করিম নওয়াজের প্রধান খলিফার নাম হলো বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফার নাম হলো বাবা ফরিদউদ্দিন সাকারগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি। এই ফরিদ বাবা কে ছিল জানেন? আহা, সারা জীবন কত কষ্ট করেছে, আহা কত কষ্ট। এই ফরিদ বাবা উনাকে যখন ওনার পীর মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনাকে বললেন, বেটা ফরিদ তোর সাধনা শেষ হয়ে গেছে, তোকে যা দেবার আমি দিয়ে দিলাম, কারোর কাছে হাত পাততে হবে না, তুই বিসমিল্লাহ বলে এই ঝুলার মধ্যে হাত ঢুকাবি, যা বলবি তাই পাবি। আর বাকি জিন্দগিটা, কারণ 36টা বছর তো জঙ্গলেই কাটিয়ে দিয়েছে, বাকি জিন্দগিটা আরামের সঙ্গে জীবন যাপন কর। তো বাবা ফরিদউদ্দিন সাকারগঞ্জ উনি যখন পাক পাঠানে গেলেন, পাক পাঠানে একটা বাদশা ছিল, সেই বাদশা, সেটা আসলে বাদশা না রাজা, এই রাজা ছিল হিন্দু রাজা, আর ইনি ছিলেন বিরাট দয়ালু, ওনার দরবারে যে যা যায় যা চাই তাই দেয়। তো উনি একদিন গেলেন গেরুয়া বসন পরে, চুপ করে ওখানে গিয়ে বসে আছেন, রাজাকে কিছু বললেন না, সকালবেলা এলেন, সন্ধ্যাবেলা চলে গেলেন, আবার পরের দিনে এলেন, কিছু বললেন না, চলে গেলেন। রাজা লোককে ডেকে বলছে, ব্যাপারটা কি বলতো? মনে হয় ওই লোকটা কোনো মুসলমান ফকির হবে, কিন্তু আমার দরবারে যে যা নিয়েতে আসে আমি তাকে তাই দিই, কাউকে আমি নিরাশ করি না, এ বেটা আসে আর চলে যায়, কোনোদিন কিছু চাই না, বলে না, ওকে কালকে ধরবে। তৃতীয় দিন যখন ওই লোকটা এসেছেন, বাবা ফরিদ যখন গিয়েছেন, লোকজনকে বলছে আপনি যাবেন না, আপনাকে জাহাপানা ডাকছে। জাহাপানার কাছে গেলেন, তখন রাজা বলছে, কি ব্যাপার বাবা, আপনাকে প্রায় দেখছি 2-3 দিন এলেন, কিছু কথা না বলে চলে যাচ্ছেন, কি ব্যাপার, আপনার কি চাই? তখন বাবা ফরিদ বলছে, আমি যেটা চাইবো রাজা আমাকে দিতে পারবে না। রাজা বলে, এত বড় কথা আপনি কি বলছেন? আপনি যা চাইবেন আমি তাই দেব। আপনি যদি বলেন আমার রাজত্ব চাই, আমি রাজত্ব দিয়ে দেব, আমার ঘর বাড়ি আমার জান চান তাও দিয়ে দেব, কারণ আমার দরবার থেকে কেউ খালি ফেরে না, আপনার কি চাই, যা চাই তাই দেব। বাবা ফরিদ বলছে, আমি মুখের কথায় বিশ্বাস করি না। বলে, তাহলে কি করতে হবে? বলে, আপনাকে কাগজ কলমে লিখতে হবে যে আমি যেটা চাইবো আপনি তাই দেবেন। তো রাজা সবার সামনে লিখে দিলেন বড় বড় অক্ষরে, আপনি যা চাইবেন আমি তাই দিতে রাজি। তখন বাবা ফরিদ বলছে, শুনেছি আপনার একটা সুন্দরী 18 বছরের একটা মেয়ে আছে, ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাজা বলে, কি কথাবার্তা বাবা, আপনি 36 বছর বয়সের বুড়ো, আপনি তো 36 বছর বয়স মানে বুড়ো হয়ে গেছেন, আর আমার মেয়ের বয়স সবে 18, আর একমাত্র আমার মেয়ে, তাছাড়া আমি যাতে হিন্দু আপনি মুসলমান, এটা কি করে সম্ভব? বাবা ফরিদ বলছে, এই জন্যই তো বলেছিলাম যে আমি যেটা চাইবো আপনি সেটা দিতে পারবেন না। এখন রাজা যদি না দেয় তাহলে রাজার তো সম্মান থাকে না, তাই না? রাজা তো টেনশনে পড়ে গেছেন, বলছে, বাবা কথা যখন দিয়েছি করতে হবে, কিন্তু এক রাতের আমাকে সময় দিতে হবে। বললো, কোনো ব্যাপার নেই, বলে ফরিদ চলে গেছে, কালকে ফজরের নামাজ পড়ে আসবে। বলে, ঠিক আছে। এবারে রাজা পেরেশান যে কি করে একে হাঁটানো যায়, অনেক জ্ঞানী পণ্ডিত নিয়ে বসেছেন, কি করা যায়। সবাই বলছে, এক কাজ করো, তুমি ফরিদকে বলবে, বাবা ফরিদ যখন সকালে আসবে বলবে যে দেখো বাবা, আমার তো একমাত্র মেয়ে, আমি বিরাট বড় রাজা, তো আমার একটা নিয়ত ছিল, মান্যত ছিল, মান্যতটা কি, যে আমার মেয়েকে বিয়ে করবে পুরো পাক পাঠানের যত লোক আছে প্রত্যেকটা লোককে মিষ্টি খাওয়াতে হবে, মিষ্টির মধ্যে চিনি হলেও চলবে। এই কথা ফরিদ আসতে বললো যে বাবা, আমার একমাত্র মেয়ে, আমার এটা মান্যত ছিল, এটা করতে হবে। বাবা ফরিদ তো ফকির, বললো কোনো ব্যাপার নেই, আপনার যখন নিয়ত আপনার মেয়েকে যে বিয়ে করবে তাকে মিষ্টি খাওয়াতে হবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে, আপনি চারিদিকে ঢেড়া পেটে দিন। রাজা সমস্ত লোকজনকে নিয়ে পুরো পাক পাঠান শহরে, এটা হিস্ট্রি বলছে, হিস্ট্রি, কোনো গল্প নয়, মন দিয়ে শুনুন। তো রাজা তামাম পাক পাঠানে একদম পুরো বলে দিল যে এমন একজন সকাল থেকে সূর্য ওঠা থেকে শুরু করবে, সূর্য ডুবার মধ্যে পুরো পাক পাঠানের লোককে মিষ্টি খাওয়াবে।
ফরিদ চলে গেছে একটা গুডাউনের কাছে, একটা টাক ফাঁকা একটা গুডাউনে একটা লোক দোকানদার সেখানে টাকা গুনতে যায়, টেকো টাকা গুনতেছে, গুনতে গুনতে দেখছে যে গেরুয়া বসন পরে একজন এরকম বড় চাপ দাড়ি, হাতে একটা চিমটি নিয়ে দাঁড়িয়ে আছে। এ টাকা ফেলে সাধু বাবা বলে এক লাম মেরে পায়ে লাম মেরেছে। বলে আরে বাবা সকাল সকাল কার মুখ দেখলাম বাবা, আপনি আমার দোকানের সামনে কি ব্যাপার? বাবা ফরিদ বলছে আমার কিছু চিনির দরকার। বলে গুডাউন খুলে দে। বলে আর কি চাই বাবা? বলে লোকজন চাই। বলে লোকজন চলে যা। এদিকে বাদশা রাজা হুকুম করে দিয়েছে, সব লাইন দিয়ে দিয়েছে, 4টে কাতার হয়েছে, 4টে লাইন। এবার বাবা ফরিদ নিজে হাতে এক মুঠো করে মিষ্টি দিচ্ছে লোককে, মানে চিনি দিচ্ছে। আচ্ছা বলুন, পাক পাঠান তো একটা শহর, এই শহরে কম লোক আছে? রাজা জানে যে ও কোনোভাবে দিতে পারবে না, আর আমার মেয়েকে বিয়েও দিতে হবে না। তাই বাবা ফরিদ এবার যখন মিষ্টি দিতে শুরু করেছে, সূর্য ডুবতে আর মাত্র আধ ঘন্টা বাকি, তখন দেখলো যে 3 ভাগ 4 ভাগ লোকের 1 ভাগও পায়নি, তাহলে 3 ভাগ পাবে কি করে? সম্ভব? সম্ভব নয়। তখন বাবা ফরিদ দিয়া বন্ধ করে দিয়েছে, মনটা মরা মরা হয়ে গেছে। একটা আওয়াজ ভেসে আসছে, जिसको मुर्शिद मिला उसका नबी मिला, जिसका नबी मिला उसका खुदा मिला, जिसका खुदा मिला सारा जहां उसी का हो गया। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার আল্লাহ মিলে গেছে সারা দুনিয়া তার হয়ে গেছে, যে মুর্শিদকে সন্তুষ্ট করেছে। তাহলে কেমন পীর আর কেমন মুরিদ আর কেমন মুর্শিদ দেখেন। তো আওয়াজ এলো, ফরিদ কি চাই? ফরিদ তখন বলছে, এই পরওয়ারদিগারে বেনিয়াজে মালিক আল্লাহ, তোমার দরবারে এই গুনাহগার জিন্দেগিতে নিজের জন্য কিছু চাইনি। আজকে জিন্দেগিতে একটা তামান্না, মনে বড় সাদ জেগেছে যে আমি আজকে বিয়ে শাদী আন্নিকাও মিন সুন্নতি, নবীর একটা সুন্নত জিন্দা করব, কিন্তু এটা আমার দ্বারাই সম্ভব নয়। আওয়াজ এলো, ফরিদ তুই কি চাস? ফরিদ বলছে, আল্লাহ যেমন চিনি পানির বর্ষণ হয় সেই রকম পাক পাঠানে পানির চিনির বর্ষণ করো। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির দোয়ায় ওই পাক পাঠানে চিনির বর্ষণ হয়েছিল। এত চিনির বর্ষণ হয়েছে, পুকুর নদী নালা সব ভরে গেছে। রাজা যে রুমে ছিল সেই রুমের চারিদিকে ভরে ভরে যাচ্ছে। রাজা বলছে, আরে বাবা চিনি চাপা পড়ে মরে যাব, তাড়াতাড়ি বন্ধ করতে বল। বাবা ফরিদের কাছে গিয়ে বলল, বাবা বস করো বস করো। ফরিদ বলল, বাস কর মেরা মাওলা। বলার সঙ্গে চিনির বর্ষণ বন্ধ হয়ে গিয়েছিল। ইতিহাস সাক্ষী, এই জন্যই পাক পাঠানের নাম হয়ে গেল সাকারগঞ্জ। উর্দুতে চিনিকে শক্কর বলে। এই শক্করগঞ্জ বাবা ফরিদের এই বিরাট বড় কারামত ছিল। এই বাবা ফরিদ কেমন করে আল্লাহর ওলি হলো? আল্লাহ বলছে যে আমার হয় আমি তার হয়ে যাই। তাহলে তার হতে গেলে কি করতে হবে? এমনি এমনি হওয়া যায়? এমনি এমনি পাওয়া যায়? যায় না। এই জন্য আসুন সুরের মধ্যে শুনুন বাবার অনুরোধে। দেখুন, আল্লাহ পাওয়া নয় রে সোজা, কি কঠোর সাধনা, আর কাকা মানুষের চোখ তুলে খায়, মুমিন আজ দেখো না। আল্লাহ পাওয়া নয় রে সোজা। ফরিদ যখন ছোট, তার মাকে সে বলছে, কি বলছে? আর ফরিদ বলে, মা গো কোথায় আল্লাহকে পাওয়া যায়? মা বলে, তা পেতে গেলে সাধনা দরকার হয়। সাধনায় সিদ্ধি লাভ করা যায়, তাই না? ফরিদ বলছে, মা সেই সাধনা করব। তখন মা বলছে, আল্লাহ পেতে চাও যদি আজ জঙ্গলে চলে যাও, আর 2টি রুটি সুরাই পানি সঙ্গেতে নিয়ে যাও, 2টি রুটি সুরাই পানি সঙ্গেতে নিয়ে যাও। তখন মায়ের হুকুম নিয়ে ফরিদ জঙ্গলে হয় রওয়ানা। আল্লাহ পাওয়া নয় রে সোজা। দেখুন,
আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল ফরিদ। সারাদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 12 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করে ফরিদ নিজের বাড়ি ফিরে এলো। কিন্তু আশ্চর্য ব্যাপার, মা দেখছে প্রথমে যেমন দুটো রুটি আর এক গ্লাস এক কুঁজো পানি নিয়ে গেছিল, সেই পানি আর রুটি নিয়ে ফেরত এসেছে। মা জিজ্ঞেস করছে, বাবা ফরিদ, তুই যে আল্লাহর ইবাদতে মশগুল ছিলি, সেই যে পানি আর রুটি নিয়ে গেলি, খাসনি কিছু? বলে, মা গো, আমি আল্লাহর ইবাদতে এমন মশগুল হয়ে গিয়েছিলাম, আমার সামনে যে খাবার ছিল, আমার খাবারের দিকে খেয়াল পড়েনি। আচ্ছা বলুন, ইবাদতটা কেমন দেখেছেন? কি ইবাদত? আজকে যদি আমরা নামাজ পড়ে আল্লাহ মানে মুসা কামড়াচ্ছে, বুঝতে পারছি, সেজদায় গিয়ে আল্লাহু আকবার, সালা দাঁড়া সত্তরের কেমন করে বাঁশ দিতে হয়, সালা আগে বেরোই নামাজটা পড়ে, তোর ব্যবস্থা আমি করে তবে ছাড়বো। খেয়াল হচ্ছে সেজদায়, হচ্ছে না? হচ্ছে না? আচ্ছা বলুন, এখন এমন নামাজি আলহামদুলিল্লাহ বেশি নয়, এখন দেখবেন মসজিদে এখন মোটামুটি লোক হচ্ছে, তবে যা লোক হয় জুম্মার দিনে এত লোক হয় প্রত্যেকটা মসজিদে, তবে ভাই জুতো হতে সাবধান। কি নামাজিদের ভিড়ে ভিড় কাণ্ড হয় না? হয় না? সব জায়গায় দেখবেন এখন এত বড় বড় সব নামাজি, কপালে কালো ঘ্যাট, রাগ করবেন না, প্রমাণ করবেন, বেশি নয়, একটা 10 টাকার কড়কড়ার নোট খালি ফেলে দেবেন, দেখবেন চাচা নামাজ পড়ে কপালে কালো ঘ্যাট হয়ে গেছে, বাইরে এসেছে, এসে দেখছে সালা একটা কড়কড়ার নোট সামনে, সঙ্গে সঙ্গে চাচা কায়দা করে ঘ্যাটাক করে পাটা দিয়ে দেবে, দিয়ে উফ করতে করতে টুক করে এমন কায়দা করে নিয়ে নেবে না। আপনি চাচা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বাবা ভালো আছো? ইমানটা কোথায় বাবা? তুমি নামাজ পড়ে এই পয়সাটা কার পেলে তুমি নিয়ে নিলে। এখন এইরকম নামাজি, রাগ করবেন না। এখন আবার নামাজের কত রকম স্টাইল, তাই না বাপ? আহা, আগে আমরা আল্লাহু আকবার নামাজ পড়তাম, নামাজের মুসাল্লা পাক, ভালো পোশাক পরে, পাক পোশাক পরে আল্লাহু আকবার বলে বুকে হাতটা হারিমা মানতাম। এখন আর ওই রকম কেউ দেয় না, এখন টুপি ফুপির ব্যাপার নেই, এখন রুমাল হলেও চলবে। আর কত রকম স্টাইলে, এখন আর কেউ আল্লাহ আকবার না, আল্লাহু আকবার, বুঝলেন না? এখন আমরা এখানে বাঁধি, এখন এই রকম করে, এই রকম, বুঝলেন না? কত রকম স্টাইল এসেছে। যাই হোক, এই রকম নামাজিদের সংখ্যা বেড়েছে, বাড়েছে না? বাড়েনি? বাড়েনি, এই রকম বাড়ছে। ফরিদের ইবাদত দেখুন, বলছে 12 বছর কাটিয়েছে, কিন্তু যেমন পানি আর রুটি নিয়ে গেছে তেমন ফেরত এসেছে। তাহলে ফরিদ তো ভালো কাজ করেছে, মানে নিশ্চয়ই আল্লাহর ধানে এমন মশগুল কিছু বুঝতে পারেনি। ফরিদের মা বলছে, হায় হায়, এ কি করেছো? মা বলছে, রুটি পানি না খেয়ে ইবাদত করলে কি করে? ফরিদ বলে, ভুলে সবই মগ্ন ছিলাম জিকিরে। জোরে বলুন, ফরিদ বলে, ভুলে সবই মগ্ন ছিলাম জিকিরে। মা বলছে, ফরিদ তুমি কি জানো, আল্লাহ এই যে কলবুত, এই যে দিল, এই যে অন্তর, আল্লাহ বলছে মানুষ দেখে মানুষের বাহ্যিকটা, আমি আল্লাহ দেখি মানুষের অন্তরটা। যার অন্তর ভালো তার সব ভালো। এই অন্তরকে, এই নফসকে বড় সুন্দর করে সৃষ্টি করেছেন, তাকে 12 বছর তুমি কষ্ট দিয়েছো, কষ্ট দিয়ে ইবাদত বন্দেগী করেছো, সব বেকার। তখন মা বলছে, সব বেকার। ফরিদ বলে, মা আমি যে 12 বছর ইবাদত করলাম, বলে একটাও কাজে আসেনি। বলে তাহলে কি হবে? মা তখন বলছে, না খেয়ে ইবাদত করলে আল্লাহ খুশি হয় না। কারণ আপনার যদি পেটে খিদে থাকে, আপনার কোনো কথা ভালো লাগবে? কি গো, পেটে যদি তোর ভাই খুব খিদে লেগেছে, সরে যেত, ভালো কথা ভালো লাগবে? কিন্তু পেট ভরা থাকলে সব কথা ভালো লাগে। ফরিদের মা বলছে, আগে আত্মাকে শান্তি কর, করে সেই মালিকের ইবাদত কর, মালিক কবুল করে নেবে, আর না খেয়ে ইবাদত করবি না। ফরিদ বলছে, তাহলে মা কি করব? বলে আবার যা। তাহলে আবার দ্বিতীয়বার ফরিদ যাচ্ছে, আর ফরিদের মা কি বলছে, যে না খেয়ে ইবাদত করলে আল্লাহ রাজি হয়নি, এটা মায়ের হুকুম। তারপর দেখেন, মায়ের হুকুম নিয়ে আবার জঙ্গলে চলে যায়, লাগলে ক্ষুধা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়।
যখনই খিদে লেগেছে গাছের পাতা ছিঁড়ে খেয়েছে। এই গাছের পাতা ছিঁড়ে খেয়ে খেয়ে 12 বছর কাটিয়ে দিল। ফেরত এসেছে মায়ের কাছে। মা এসে বলছে, বেটা ফরিদ তুমি এসেছো? আমায় এসেছি। তুমি এইবারে যে গেলে, তোমায় তো আমি বলেছিলাম যে না খেয়ে ইবাদত করলে আল্লাহ খুশি হবে না, কিন্তু তুমি তো এবারে রুটি পানি কিছুই নিয়ে গেলে না, কি খেয়েছো? ফরিদ চিন্তা করছে, আমি যদি আসল কথা বলি তাহলে মা নিশ্চয়ই খুশি হবে। তাই ফরিদ মাকে বলছে, না মা আমি উপোস হয়েছিলাম না। বলে তাহলে কি করে ইবাদত করলে? ফরিদ বলছে, গাছের পাতা খেয়েছি মা। ফরিদ যখন বলে, মা জননী টেনে তখনই এক চড় মার গালে। মা জননী টেনে তখনই এক চড় মার গালে। আর ফরিদ বলে, দোষ কি আমার জননী বলো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। ফরিদ যেই মা জিজ্ঞেস করে, বাপ ফরিদ তুমি তো রুটি পানি নিয়ে যাওনি, কি খেয়েছো? ফরিদ যখন বলে, মা গো আমার যখন ক্ষুধা লেগেছে আমি তখন গাছের পাতা ছিঁড়ে খেয়েছি। সঙ্গে সঙ্গে ফরিদের মা এমন সজোরে একটা থাপ্পড় দিয়েছে ফরিদের গালে। সঙ্গে সঙ্গে ফরিদ পড়ে গিয়েছে হোঁচট খেয়ে। ফরিদ বেহুশ হয়ে যায়। ফরিদ চোখ আর খোলে না। মা সঙ্গে সঙ্গে নিজের শাড়ির আঁচলটা পানির মধ্যে ভিজিয়ে নিয়ে ফরিদের চোখে মুখে ভালো করে লাগায়। ফরিদ আস্তে আস্তে চোখটা খুলে তাকায়। ফরিদের মা ফরিদকে তুলে নিয়ে বুকের মধ্যে ধরে চট চট করে গালে চুমা দিয়ে বলে, সোনার ফরিদ বড্ড জোরে কি তোমায় লেগেছে বাপ? ফরিদ বলে, মা গো মা বড্ড জোরে আমায় লেগেছে মা, কিন্তু একটা প্রশ্ন মা, দোষটা কি আমার? কেন এমন করে আমায় মারলে মা? মা তখন বলে, ফরিদ রে ও ফরিদ আমি তোর মা, একটা কথা তুই শুনে রাখ বাপ, তোর মাধ্যমে যদি কোনো জায়গা, কোনো তীর্থস্থান, কোনো মসজিদ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, নিশ্চয়ই ওইটার সঙ্গে বেয়াদবি করলে তোর গুনাহ হবে। কারণ কারণ বাপ তোর গায়ে যদি জোর থাকে, কাবা বাইতুল্লাহ ভেঙে তোর গুনাহ হবে। কিন্তু এর থেকে শক্ত গুনাহটা তুই কি জানিস? বলে কি? বলে শক্ত গুনাহ হলো কোন প্রাণীর অন্তরে আঘাত দেওয়াতে। কারণ আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীর অন্তরে অন্তরে বিরাজমান, তাই না? আল্লাহ প্রত্যেকটা প্রাণীর অন্তরে বিরাজমান। ফরিদ বলতে মসজিদ ভাঙলে গুনাহ হবে, কিন্তু অন্তর ভাঙলে গুনাহ হবে। অন্তর ভাঙলে বেশি গুনাহ হবে। আমি কার অন্তরে ব্যথা দিয়েছি? আমি তো কাউকে কষ্ট দিই না। মা বলছে, বেটা ফরিদ তুমি কি জানো না? জানো না একটা গাছ, একটা প্রাণ, গাছেরও জীবন আছে, গাছেরও প্রাণ আছে। তুমি যখন গাছের পাতা ছিঁড়েছো, যখন ক্ষুধা লাগার কারণে, ওই পাতা ছিঁড়ার কারণে ও থেকে আটা বার হয়েছে, ওকে ব্যথা লেগেছে, ওকে যন্ত্রণা লেগেছে, তুমি হয়তো সেইটা বুঝনি বাপ, ওরও প্রাণে আঘাত লেগেছে, এই জন্য আমি তোমায় মারলাম বাপ। যতক্ষণ তোমার দম আছে কোন প্রাণীর সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করবে না, কোন প্রাণীর অন্তরে কোনোদিন আঘাত দেবে না, কারণ প্রত্যেকটা প্রাণীর অন্তরটা হলো আল্লাহর আরশ। তাই মা জননী ফরিদকে বলছে, বেটা ফরিদ আমি তোর মা, একটা শুধু আমার নসিহত তুই মনে রাখবি। বলে কি? ফরিদের মা তখন বলছে, ফরিদকে বলে, মা জননী ভুলে উজে নয়ার কোনদিন
কারেও ব্যথা দিও না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। কি গো, আমাদের ইবাদত কেমন, আল্লাহর ওলিদের ইবাদত কেমন? তাহলে 12 24 বছর পার হয়ে গেছে, মা বলছে তবুও বেকার। আজকে আমরা দুদিন নামাজ পড়ে মনে করলাম বিরাট বড় আমি একটা নামাজি হয়ে গেছি। আমি যদি হজে যাই, হজ থেকে আসার পর আমি বিরাট বড় একটা হাজি হয়ে গেছি, তাই না বাপ? আল্লাহর ওলিদের কেমন ইবাদত, কেমন বান্দেগি, একটু ফলো করতে থাকুন। আহা হা হা। আসসালামু আলাইকুম। আমার খোকা ভাই এসে গেছেন, একবার বলুন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, উনি আপনাদের খুব মহব্বতের মানুষ, আপনারা ওনাকে খুব ভালোবাসেন, এটা এসে আমি দেখেছি বা হুজুরের মুখেও আমি শুনেছি। আমি ওনাকে খুব সম্মান করি, বহুদিনের সম্পর্ক। উনি আসবেন আমার পরে, একটু মন দিয়ে শুনতে থাকুন। ভাইরে আমার, মা বলছে 24টা বছর বেকার, আবার যাও। তাহলে আল্লাহ পেতে গেলে কি ত্যাগের পরীক্ষা দিতে হয়। কি কত বড় আপনি নামাজি হয়েছেন, কত বড় আপনি রোজাদার হয়েছেন, কত বড় আপনি দানকারী হয়েছেন, আল্লাহর ওলির এই দানের এই ইবাদতের কাছে আপনার ইবাদতকে একটু মিলাবেন, কতটুকু জায়গা পাই একটু দেখে নেবেন। এইবারে দেখুন, ফরিদের মা বলছে আবার যা। ফরিদ শেষবারের মতো জঙ্গলে যাচ্ছে। কি এবারে শেষবারের মতো যাচ্ছে। কি ঘটনা ঘটলো দেখেন। মায়ের হুকুম নিয়ে আবার জঙ্গলে চলে যায়, দেখি এক মরা গাছ সে থাই শুকিয়ে পড়ে রয়। শেষবারে যখন গেল, গিয়ে দেখছে জঙ্গলে একটা বিরাট বড় গাছ, সেই গাছের ফুল নেই, পাতা নেই, পুরো শুকনো তার ডাল। ফরিদ আস্তে আস্তে সেই গাছের উপরে উঠলো, ওঠার পর সারা বদনের কাপড় খুলে দিল, শুধু ইজ্জতটা তার ঢাকা। তারপরে কি করছে, সেই গাছের ডালে উঠে ফরিদ এই দুপাকে দেই বাঁধিয়া, আর নিচের দিকে মাথা করে ইবাদত যাই করিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ইবাদত, উপর দিকে পা, নিচের দিকে মাথা, কনকনে ঠান্ডা, কনকনে শীত, কোনো ব্যাপার নেই, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে রয়েছে। এইভাবে ইবাদত করতে করতে 12 বছর পার হতে আর মাত্র একটা দিন বাকি। ফরিদের মনে চিন্তা হচ্ছে, ফজরের আজান হয়ে যাবার পর ফরিদ চিন্তা করছে আমার আর একদিন বাকি আছে, একদিন পরে আমি ফিরে যাব আমার মা জননীর কাছে। বড় মনে হচ্ছে আমার মায়ের কথা, আমি কতদিন আমার মা জননীকে দেখিনি, কবে মাকে দেখতে পাবো। মায়ের জন্য মনটা আনচান করছে, তার কারণ মাও তাকে বারবার স্মরণ করছে, আমার ছেলেকে আমি কতদিন দেখতে পাই না, সেই জন্য মাও টেনশন করছে। ভাইরে আমার, প্রেম কাকে বলে জানেন? বলছে ভালোবাসাই মজলে মন, কিবা হাঁড়ি কিবা ডোম। কেউ যদি কাউকে ভালোবাসে, সারা দুনিয়াকে ত্যাগ করতে পারে ওই ভালোবাসার জন্য। সে জানে ওই ভালোবাসাকে যদি আমি পেয়ে যাই, দুনিয়া আমাকে পর করে দিক আমি মেনে নেব, কিন্তু যাকে সে ভালোবাসে যদি না পায়, সারা দুনিয়া যদি তার কদমে ফেলে দেয়, তবুও কিন্তু তার পাওয়া হলো না, সারা জীবন সে কষ্ট পায়, তাই না? এর নাম হলো প্রেম, এর নাম হলো ভালোবাসা। কোনোদিন কাউকে ভালোবেসেছেন? কেউ মাকে ভালোবাসে, কেউ বাপকে ভালোবাসে, কেউ বউকে ভালোবাসে, কেউ ছেলেকে ভালোবাসে, কেউ প্রেমিককে ভালোবাসে। আহা ভাইরে আমার, একটু ওখানে শোনেন। একদিন আজমির শহর, আপনারা শুনেছেন আজমিরের পাশে আনা সাগর, সেই আনা সাগরের পাশে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি একদিন মাথাটা নিচু করে ঝরঝর করে কাঁদছেন। এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে রে। মানুষ যখন কাঁদে, মানুষ এমনি এমনি চোখের পানি ফেলে না, যখন এই জায়গাটায় মানুষের আঘাত লাগে রে, তখন এই নয়ন থেকে গল গল করে আঁসু ঝরে যায়। জোর করে কেউ কাঁদতে পারে না, অভিনয় করতে পারে, কিন্তু অন্তর থেকে যখন পানি আসে, পানি কেউ ধরে রাখতে পারে না। আপনি বলুন, কেউ যদি কাঁদে, আপনি যদি তাকে দেখেন, আপনিও কিন্তু চোখের পানি রাখতে পারবেন না, কারণ কান্না সিনটা এমন। মঈনুদ্দিন চিশতি কাঁদে, একটা জোয়ান যুবক ছেলে
ইহুদির ছেলে, হিন্দু সন্তান। ওই ছেলেটা গিয়ে বলছে বাবাজি আমি কালকেও দেখেছি আজকেও দেখেছি আপনি এই জায়গায় বসে বসে অঝর নয়নে কাঁদছেন। কি আপনার ব্যথা, কি আপনার কষ্ট, কে আপনাকে দুঃখ দিয়েছে, ব্যথা দিয়েছে একবার বলুন। আমার মঈনুদ্দিন চিশতি আজমেরি উপর দিকে চোখটা তুলে বলে ছেলে রে এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার সুখের কান্না, এটা আমার আনন্দের কান্না। ছেলেটা বসে গিয়ে বলে হুজুর আমি শুনেছি মানুষ কষ্টে কান্না করে, আনন্দের আবার কান্না হয়, সুখের আবার কান্না হয়, এই কান্নাটা আবার কেমন এটা তো বুঝলাম না। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে তুমি বুঝবে না, বুঝবে না গো, এই কান্না তুমি বুঝবে না। ছেলেটা বলছে এই কান্না আমি বুঝতে চাই, এই কান্না আনন্দের কান্না আমি কাঁদতে চাই, কেমন করে এই কান্না আমার চোখে আসবে একবার বলুন। মঈনুদ্দিন চিশতি বলছে তাহলে আমার কাছে তোমায় মুরিদ হওয়া লাগবে, আগে মায়ের কাছে যাও, মায়ের কাছে গিয়ে আগে হুকুম নিয়ে নাও। ওই ছেলেটা মায়ের কাছে ছুটে গিয়ে বলছে মা আমি আনন্দের কান্না কাঁদতে চাই। বলে সেটা আবার কেমন কান্না, বলে তোমাকে বোঝাতে পারবো না, তবে একটা বাবা আছে তার নাম হলো মঈনুদ্দিন চিশতি, তিনি বলেছেন তার কাছে বায়াত হলে তিনি ওইটা আমাকে শিখিয়ে দেবেন। মা বলছে ছেলে রে তুই একমাত্র আমার ছেলে, যা আবদার করেছিস তাই মিটিয়েছি, তোর যদি মনে ইচ্ছা হয় ওই কান্না শিখার জন্য তার কাছে বায়াত হওয়া লাগবে, যা যা আমি মা আমার তরফের কোনো অসুবিধা নাই, কারণ মঈনুদ্দিন চিশতির দরবারে তুই যাবি কোনো অসুবিধা নাই। এইবারে ছেলেটা ছুটে এলো খাজা মঈনুদ্দিন চিশতির কদমে। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে বেটা এই কান্না তুই শুনতে চাস, এই কান্না তুই শিখতে চাস, তবে শোন তাহলে আমার সঙ্গে তোকে 2-4 দিন আমার সঙ্গে থাকতে হবে। বলে ঠিক আছে। এইবারে স্কুল তার ছুটি আছে, তাই মঈনুদ্দিন চিশতির সঙ্গে ওই ছেলেটা থাকতে লেগেছে। সকালবেলা হয়ে গেল, ফজরের আজান হয়ে যাওয়ার পর খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়ে, ওই ছেলেটা হুজুরের সঙ্গে নামাজ পড়ে, হুজুর আমার জোহরের নামাজ পড়ে, ওই ছেলেটা হুজুরের সঙ্গে জোহরের নামাজ পড়ে, হুজুর আমার যখন খান ওই ছেলেটা তখন খায়, হুজুর যখন ঘুমায় ওই ছেলেটা তখন ঘুমায়। একদিন 2 দিন 3 দিন 4 দিন কেটে যায়। ছেলেটা বলছে হুজুর ওই আনন্দের কান্না আমি কাঁদতে চাই, আমাকে আপনি শেখাবেন না? হুজুর বলছেন অবশ্যই তোকে শেখাবো, তবে বাপ এটা আমার হুকুম, যা যা কমসে কম 3 দিন তুই আমার সঙ্গে সাক্ষাৎ করবি না, 3 দিন আমার সঙ্গে দেখা করবি না, যা যা এটা আমার হুকুম, তোর মা জননীর কাছে চলে যা, 3 দিন পর আমার সঙ্গে সাক্ষাৎ করবি। হুজুরের যখন হুকুম, পীর মুর্শিদের যখন হুকুম, ছেলেটা করবে তো কি করবে। এইবারে ওই ছেলেটা বাড়ি ফিরে এলো, কিন্তু বাড়ি ফিরে এসে যখন জামা কাপড় খুললো কিন্তু মনটা উদাস উদাস, আর কিছু ভাল লাগছে না, বারবার তার খাজা মঈনুদ্দিন চিশতির কথা মনে পড়ছে, পীর মুর্শিদের কথা মনে পড়ছে, কাউকে কিচ্ছু বলতে পারছে না, দু চোখ দিয়ে গল গল করে পানি ঝরে যায়। মা বলছে ছেলে রে বাড়ি এসেছিস বাপ, এক মুঠো খানা খেয়ে নে, ছেলের সামনে খানা, পেটে খিদে, কিন্তু ছেলেটা মুখে ভাত দিতে পারছে না, খালি কাঁদছে আর কাঁদছে। মা বলছে বেটা কাঁদছিস কেন? ছেলেটা বলছে মা গো, মা গো আমি বলতে পারবো না এমন করে কেন কাঁদি, মায়ের ভাত খেলো না, খাবার খেলো না, মা সুন্দর করে বিছানা করে দিল, ওই বিছানার মধ্যে যাই 2 চোখটা বন্ধ করে নিতে চায়, কিন্তু চোখ আর বন্ধ হয় না, খালি অঝর নয়নে গল গল করে পানি ঝরে যাচ্ছে। ছেলেটা বারবার কাপড় দিয়ে পানি মোছে, দেখতে দেখতে কখন ফজর হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেল, ছেলেটার মুখ ফুলে আছে, ছেলেটা কাঁদছে আর কাঁদছে। মা বলছে বেটা তুই একমাত্র আমার ছেলে, এমন করে কেন কাঁদিস? এইবারে ছেলেটা মাকে জাপটে ধরে বলে মা গো
ও মা কেমন করে তোমায় বলি, আমার প্রিয় মুর্শিদের সঙ্গে আমি 3-4 দিন আমি ছিলাম মা গো, আমার মুর্শিদকে আমি এক ঝলক দেখতে পাই না বলে আমার কলিজাটা মানে খান খান হয়ে গেছে মা। আমার প্রিয় মুর্শিদের সঙ্গে কিভাবে আমি সাক্ষাৎ করব মা গো, আমি থাকতে পারি না, থাকতে পারি না। মা বলছে তোর হুজুর বলেছে 3 দিন ছাড়া তোর সঙ্গে সাক্ষাৎ করবে না, একটু কষ্ট কর, একটু কষ্ট কর। আবার আস্তে আস্তে দুপুর হয়ে গেল, আর ছেলেকে রাখা যায় না। মা তখন ছুটছে মাইনুদ্দিন চিশতির দরবারে, গিয়ে দেখছে খাজা মাইনুদ্দিন চিশতি তার মুরিদদের সঙ্গে নিয়ে ঈমান আমানের কথা বলছেন। এমন সময় মেয়েটা বলছে হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, একটু যদি অনুমতি দেন আপনার সামনে গিয়ে দুটো কথা বলতে চাই। খাজা মাইনুদ্দিন চিশতি বলছেন লোকজন সরে যাও, ওই মহিলাকে আসতে দাও। ওই মহিলাটা খাজা মাইনুদ্দিন চিশতির কদমে পড়ে গিয়ে কাঁদে, হুজুর আমার একমাত্র সন্তান, একমাত্র ছেলে, আমার কলিজার টুকরা হুজুর, আপনাকে না দেখতে পেলে হয়তো আর কিছুক্ষণের মধ্যে তার প্রাণটা চলে যাবে হুজুর, একবার আমার ছেলেকে আপনার দরবারে আসতে দিন। খাজা মাইনুদ্দিন চিশতি বলছেন না না, আমি তো তাকে 3 দিনের ছুটি দিয়েছি, 3 দিন পরে তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। মা কেঁদে বলে হুজুর আমি মা, আমার সন্তানের মুখের দিকে আমি তাকাতে পারি না হুজুর, হয়তো আমার ছেলের মরা মুখ আমায় দেখতে হবে হুজুর গো, একটু দয়া করুন, দয়া করুন। মায়ের আর্তনাদ হুজুরের সহ্য হলো না, বলে যা 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 তোর ছেলেকে একবার এইখানে নিয়ে আয়। এইবারে ছেলেটা ছুটে ছুটে আসে, মা বলে ছেলে রে তুই এসেছিস, চল 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 হুজুরের দরবারে চল। এইবারে ওই ছেলেটাকে যখন নিয়ে আসা হলো, রাস্তা ছেড়ে দিল সবাই। ওই ছেলেটা ছুটে ছুটে এসে মাইনুদ্দিন চিশতির কদমে পড়ে গিয়ে কাঁদে, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। আমার মাইনুদ্দিন চিশতি খাজা গরিব নওয়াজের চোখেতে চোখ দিতে পারে না, এত কান্না কাঁদে। মাইনুদ্দিন চিশতি তাকে তুলে নিয়ে কোলের মধ্যে বসিয়ে জিজ্ঞেস করছে ছেলে রে আচ্ছা বল বল, তুই যে কালকে যখন ঘরে গেলি, ঘরে যাবার পর তোর কেমন হচ্ছিল? বলে হুজুর শুধু আপনার কথা আমার মনে হচ্ছিল। বলে আচ্ছা বল বল, রাত্রেবেলা তোর কাছে যখন তোর মা খাবার দিল তুই কি খাবার খেয়েছিস? ছেলেকে দে বলে হুজুর গো বারবার আপনার চেহারা আমার মনে হয় হুজুর আমি খাই না। মাইনুদ্দিন চিশতি বলছে ছেলে রে তোর সঙ্গে যে আমি 4 দিন ছিলাম, আমি মাইনুদ্দিন চিশতিও কালকে আমি রাত্রে খানা খাই না, এই জন্য তুইও খানা খেতে পারিস না। হুজুরকে ছেলেটা বলছে, ছেলেটাকে হুজুর বলে ছেলে রে আজকে বল কাল রাত্রে কি তুই ঘুমাতে পেরেছিস? ছেলে বলে হুজুর আমি কাল রাতে বহু চেষ্টা করেছি হুজুর, কিন্তু 2 চোখ এক করতে পারি না। মাইনুদ্দিন চিশতি বলে ছেলে রে আমি মাইনুদ্দিন তোর পীর মুর্শিদ, আমি কালকে 2 চোখ এক করতে তোর জন্য পারি না। সুবহানাল্লাহ। আজ দেখুন মোহাম্মত কেমন, পীর আর মুরিদের কেমন কারিশমা, কেমন মোহাম্মত, কেমন মোহাম্মত দেখুন। মুর্শিদেরও ঘুম নেই, ছেলেরও ঘুম নেই, এর নাম হলো প্রেম, এর নাম হলো ভালোবাসা। ভাইরে আমার এমন ভালোবাসা, এমন প্রেম দুনিয়ার জমিনে পীর মুর্শিদ ছাড়া একমাত্র মা দিতে পারে, মা দিতে পারে। কারণ পৃথিবীর জমিনে সবাই হিসাব করে চলে, হিসাব করে চলে, কিন্তু মা জননী কোনোদিন ছেলের জন্য কোনো হিসাব করে না, তাই না? আপনি কি করলেন, ঘর করলেন, বাড়ি করলেন, এত টাকা খরচ হলো, কিন্তু সন্তানের পিছনে যে খরচ কোনো মা বাপ কোনোদিন হিসাব রেখেছে? মা কোনোদিন হিসাব করেছে যে এত টাকা তোর পেছনে খরচ হলো? করে না। তো ফরিদ চিন্তা করছে আমার মা জননী আসলে ফরিদের মা। ফরিদকে বারবার ইয়াদ করছে, আমার ছেলেকে কতদিন দেখতে পাই না, কবে আমার ছেলে এসে আমায় মা বলে ডাকবে।
ফরিদও চিন্তা করছে আমার মায়ের কাছে আমি কখন যাব, কখন গিয়ে আমার মায়ের ওই সোনার মুখটা আমি দেখব, এই রকম চিন্তা করছে। হঠাৎ ফরিদ দেখতে পেল বেশ কিছু পাখি সেইখানে ঝাঁকে ঝাঁকে এসে কিচির মিচির করে তারা যেন কথা বলছে, ফরিদকে সালাম দিচ্ছে, ফরিদ তাদের ভাষায় উত্তর দিচ্ছে। ফরিদ চিন্তা করছে ব্যাপারটা কি, ওরা আমাকে যেন সালাম দিতে আমি পরিষ্কার বুঝতে পারছি। এমন সময় হঠাৎ দেখা গেল কোথা হতে একটা কাক উড়ে এসে, মানে একটা পাখি উড়ে এসে গাছের একটা ডালে বসে ফরিদের গায়ে করে পায়খানা করে দিয়েছে। কারণ ফরিদের তো সারা দেহ খালি, তাই না? আর একদিন বাকি আছে, মনে আছে তো? মনে আছে তো আপনাদের? আর নাপাক পায়খানা করে দিয়েছে। ফরিদ মুখটা তুলে বলছে, এই বেয়াদব পাখি, তুই কি দেখতে পাচ্ছিস না আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে রয়েছি? তোর নাপাক পায়খানা করলি তো করলি, আমার গায়ে করলি, একটু রাগ হয়েছে, একটু গুসা হয়েছে। রাগ করে পাখি কি বলছে জানেন? যা চিড়িয়া তুই মর যা, যা পাখি তুই মরে যা। বলার সঙ্গে সঙ্গে ওই পাখিটা ঝটপট করে মারা গেল। জোরে বলুন, আর একটু চিৎকার করে বলুন। চিন্তা করছে এটা কেমন করে হয়। আবার যে পাখিটা মারা গেল ওই মরা পাখিকে লক্ষ্য করে বলছে, যা চিড়িয়া তুই উড় যা। বলার সঙ্গে সঙ্গে ওই মরা পাখিটা আবার জ্যান্ত হয়ে উড়ে চলে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করছে নিশ্চয়ই আল্লাহর দরবারে আমার ইবাদত কবুল হয়েছে, নইলে আমার জবানের মূল্য এত হতো না, আমার মূল্য আল্লাহ এমন দিত না। নিশ্চয়ই আল্লাহ বলেছে যে আমার হয় আমি তার হয়ে যাই, তার জবান থাকে না, আমার জবান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছে তাহলে আমার মা বড় খুশি হবে। কিন্তু দেখা গেল হঠাৎ একটা কাক এসে ফরিদকে সালাম দিল। সালাম দিয়ে কাকটা বলছে, এই ফরিদ, আমি বহুদিন ধরে দেখছি উপর দিকে পা নিচের দিকে মাথা করে তুমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে রয়েছো। আমার মনে হয় দুনিয়াতে কোনো নেককার খাঁটি বান্দা থাকতে হলে একমাত্র তুমি আছো, তুমি ছাড়া কেউ নেই। তাই সেই কাকটা কি বলছে জানেন? আর হঠাৎ কাক উড়ে এসে ফরিদকে বলতে থাকে, খুদার জ্বালায় থাকা না যায়, দাও খেতে কিছু আমাকে। আমি দেখছি তুমি আল্লাহর একমাত্র নেক বান্দা, 7 দিন উপসে রয়েছি, তাই বড় আশা নিয়ে আজকে আমি তোমার কাছে এসেছি। ফরিদ, আমায় কিছু খাবার দাও। আচ্ছা বলুন, যে জঙ্গলে না খাওয়া দাওয়াই উপোস করে ইবাদত করছে, তার কাছে তো কিছুই নেই, দেবার মতো কিছু আছে? নেই তো। তাই ফরিদ বলছে, আর ফরিদ বলে কোথায় খাবার খেতে দেব তোমাকে, আমার কাছে তো কিছুই নাই। কাক বলছে, এমন করে মিথ্যা বলো না, দেখো পয়সা থাকলে হজ করা যায় না, পয়সা থাকলে দান করা যায় না, পয়সা থাকলেই যে মানুষকে খাওয়াবে হয় না। সবার আগে মনের দরকার, তাই না? আপনি যে কাউকে খাওয়াবেন, আপনার যদি মনটা বড় হয় তবেই আপনি করতে পারবেন, টাকাই সব নয়। ফরিদ একই কথা বলছো, দেখো তোমার কাছে, তোমার যদি মন চাই দেবার মতো অনেক কিছু তোমার কাছে আছে, কিন্তু তুমি ফটাস করে বললে আমার কাছে কিছুই নেই। ফরিদের মনে পড়ে গেল ফরিদের মা বলেছিল, ফরিদ গায়ে জোর থাকলে কাবা বাইতুল্লাহ ভেঙে দেবে, গুনাহ হবে, কিন্তু তার থেকে বেশি গুনাহ হবে কোন প্রাণীর অন্তরে বিন্দু মাত্র আঘাত দেওয়াতে। ফরিদ বলছে, কাক তুমি দুঃখ নিয়ে যেও না, ঠিক বলেছো, আমার কাছে দেবার মতো একটা জিনিস আছে। কি? আর ফরিদ বলে কোথায় খাবার খেতে দেব তোমাকে, তবে একটা জিনিস আমার কাছে আছে। কি আছে? আমার মাংস দেহে, খাও না তা মনের সুখে, আছে আমার মাংস দেহে, খাও না তা মনের সুখে, আর এ ছাড়া আর কি আর তোমায় দেব গো বলো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা।
ফরিদ, যেই ফরিদ বলে ওরে কাক আমার দেহে মাংস আছে তোকে দিলাম তুই খা, সঙ্গে সঙ্গে কাকটা বড় বড় ঠোঁট নিয়ে এইভাবে গালের মধ্যে একটা ঠক্কর মারলো, এই গালে একটা ঠক্কর মারলো, পেটের মধ্যে মারলো, পিঠের মধ্যে মারলো, সারা দেহটা ঝাঁঝরা ঝাঁঝরা করে দিল। দিয়ে ওই কাক একটা গাছের ডালে গিয়ে বসে ফরিদকে বলছে, ফরিদ তুমি বড্ড চালাক, তুমি আজকে আমার সঙ্গে যে ব্যবহার করলে আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না, আমি আল্লাহর দরবারে তোমার নামে আমি বিচার দেব। একই কথা, কাক পুরো দেহটা রক্তাক্ত করে বলছে, ফরিদ তুমি আজকে আমাকে যা আমার সঙ্গে যা ব্যবহার করলে আমি এটা ভুলবো না, আল্লাহর দরবারে তোমার নামে কিয়ামতের ময়দানে বিচার দেব। আচ্ছা আপনারা বলুন, যে মানুষটা 24টা বছর না খাওয়া দাওয়ায় রয়েছে তার দেহে কি মাংস থাকতে পারে? শুধু কঙ্কাল সার দেহ, চামড়াতে চামড়া লেগে আছে। কাক যেই গালে ঠক্কর মারলো দেখলো হাড়, চিন্তা করলো এখানে নেই এখানে পাবো, এখানেও হাড়, এইখানটাই মারলো এখানেও হাড়, তাই সারা দেহ ঝাঁঝরা ঝাঁঝরা করলো, সব জায়গায় হাড়। তাই কাক বলছে, তুমি বড্ড চালাক, তুমি জানতে তোমার দেহে মাংস নাই, তাই আমার উপরে দয়া করুনি, বরং আমার মজবুরির ফায়দা লুটেছো। আমি আল্লাহর দরবারে তোমার নামে বিচার দেব। আমি বড় আশা নিয়ে এসেছিলাম যে তুমি আমাকে ফেরাবে না, কিন্তু আমি দুঃখ কষ্ট নিয়ে চলে যাচ্ছি। ফরিদ বলে, ওরে কাক এমন করে দুঃখ কষ্ট নিয়ে যেও না, কারণ আমার মা বলেছে ফরিদ কোনদিন কারণ তোরে কোনদিন আঘাত দিবি না। আমার দেহে মাংস পেলে না তো কি হয়েছে, কি হয়েছে, আরো একটা মূল্যবান জিনিস আছে সেটাই আমি তোমায় দেব। বলে কি? তখন ফরিদ কাককে ডেকে বলছে, আর দুটি চক্ষু আছে আমার তো মাংস নেই, কিন্তু আমার দুটো চোখ আছে, আনমোল রতন, এটা আমি তোমায় দেব। তাই ফরিদ বলছে, আর দুটি চক্ষু আছে আমার, একটা তুমি খাও না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। ফরিদ বলে, আমার দুটো চোখ আছে, একটা তোকে দিলাম খা। সঙ্গে সঙ্গে কাক এক ঠক্করে মেরে একটা চোখ খেয়ে নিল। ফরিদ এক চোখে সারা জীবনের মতো অন্ধ হয়ে গেল, গল গল করে রক্ত ঝরে ঝরে পড়ে। ফরিদ বলে, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমি দুটো চোখ নিয়ে করব তো কি করব, আমার একটা চোখ আমার রয়েছে অবশিষ্ট, এই চোখ থাকলেই আমার হবে, কারণ দুনিয়াতে আমার তেমন কোনো চাহাত নেই, আমার একটাই চাহাত, সেটা আমার গর্ভধারিণী মা, আমার মা জননীকে আমি শুধু প্রাণ ভরে এই দু নয়নে আমি শুধু দেখব। তার জন্য একটা চোখই আমার যথেষ্ট। রাত কেটে যাবার পর ভোর এসে যাবে, ভোর হয়ে গেলে ফজরের নামাজ পড়ে ফরিদ বাড়ির দিকে রওনা হবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা কাক এসে ফরিদকে সালাম দিয়ে বলছে, ফরিদ আরে তুমি তো বিরাট বড় দানি, আমার একটা বন্ধু উপসে ছিল, তাকে কিছু দিতে পারোনি বলে তোমার নিজের একটা চোখ পর্যন্ত খাইয়ে দিয়েছো। সারা জঙ্গলে খালি তোমার নামের বলবালা, সবার মুখে মুখে ফরিদের নাম। ফরিদ আমি আর লোভ সামলাতে পারলাম না, আমিও প্রায় 10 দিনের অনাহারে রয়েছি, আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না, ক্ষুধার জ্বালা বড় জ্বালা, তাই আমিও তোমার কাছে ছুটে এসেছি। ফরিদ আমাকে শান্তি করো, আমাকে কিছু দান করো ফরিদ। ফরিদ বলছে, ওরে কাক তোকে দেবার মতো তো আর কিছুই নাই। এই কাকটা বলছে, কেন কেন? আমার যে বন্ধুকে দিলে ও তার সঙ্গে তোমার দোস্তি ছিল তাই দিয়েছো, আমার সঙ্গে কি তোমার দুশ্মনী আছে? ফরিদ আমি যে তোমাকে আল্লাহওয়ালা ভেবে বড় আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, আমি মনের ব্যথা মনের দুঃখ নিয়ে ফিরে যাব, মনটা মরা মরা। ফরিদের মনে পড়ে যায় তার মা বলেছিল, বেটা ফরিদ কোনোদিন কোনো
প্রাণীর অন্তরে আঘাত দিবি না, কারণ প্রত্যেকটা প্রাণীর অন্তরে অন্তরে আল্লাহ বিরাজমান। এইবারে ফরিদ করবে তো কি করবে? তখন ফরিদ কাককে ডেকে বলছে, ফরিদ বলে খুশি হও যদি, তোমাকে দুঃখ নিয়ে যেতে দেব না। ফরিদ বলে খুশি হও যদি, এটাও তুমি খাও না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। ফরিদ যেই বলেছে ওরে কাক, এই চোখটা তোকে দিলাম খা, সঙ্গে সঙ্গে ওই কাক এক ঠক্কর মেরে অবশিষ্ট চোখটা খেয়ে নিল। এইবারে ফরিদ সারা জনমের মতো দু চোখে অন্ধ হয়ে গেল। জীবনে একটাই তামান্না ছিল, একটাই প্রার্থনা ছিল, একটাই আশা ছিল, দুনিয়ার তেমন কোনো চাহাতেন নেই, একমাত্র চাহাত তার গর্ভধারিণী মা, মা জননীকে প্রাণ ভরে দেখবে। আর মায়ের সঙ্গে দেখা হলো না, আর মাকে মা বলে ডাকা হলো না। এবারে ফরিদ কাঁদে, এবারের সময় শেষ হয়ে গেছে। ফরিদ ওইখান থেকে সামনের দিকে মুখ করে হাঁটতে লেগেছে। দিন চলে গিয়ে রাত আসে, রাত চলে গিয়ে দিন আসে। এইভাবে ফরিদ হাঁটতে হাঁটতে যায়। ফরিদের চলার আর বিরাম নাই। এদিকে ফরিদের মা সকাল সন্ধ্যে আল্লাহ পাকের দরবারে নামাজের মুনাজাতে চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর বলে, মাবুদ আমার বাচ্চা ফরিদ কতদিন আমায় মা বলে ডাকেনি, আমি কবে আমার ছেলের মুখে মা ডাকটা আমি শুনতে পাবো? হায়রে মা কাকে বলে আপনি কি জানেন? বলুন বলুন, কত মায়ের যখন গর্ভে বাচ্চা ধারণ করে, ওই মা যখন হসপিটালে বা নার্সিং হোমে ভর্তি করা হয়, ডাক্তার বলে দেয়, লোকজনকে ডেকে বলছে তোমার রোগীর অবস্থা ভালো নয়, যদি বাচ্চা চাও তাহলে বউকে হারাতে হবে, আর বউ চাইলে বাচ্চা হারাতে হবে, দুটোর মধ্যে একটা চাই। এইবারে ডাক্তার যদি এসে ওই বউটাকে বলে, বারণ বইয়ের লোকজন বলল ডাক্তারকে, ছেলে যাই যাক বউটাকে বাঁচিয়ে রাখো, কারণ বউটা থাকলে আবার বাচ্চা দিতে পারবে। কিন্তু ডাক্তার যখন ওই পতিকে, ওই মাকে গিয়ে বলে, মা তোমার অবস্থা তেমন খুব একটা ভালো নয়, ছেলে একদিকে তুমি একদিকে, ছেলে বাঁচাতে হলে তোমাকে পাওয়া যাবে না, আর তোমাকে বাঁচাতে হলে ছেলে পাওয়া যাবে না, তোমার বাড়ির লোকজন বলেছে ছেলেটাকে নষ্ট করে দিতে। সঙ্গে সঙ্গে ওই মা ডাক্তারের হাত ধরে বলে, ডাক্তার বাবু আমি মা, আমি চাঁদ দেখেছি, আমি সূর্য দেখেছি, আমি দিন দেখেছি, আমি সকাল দেখেছি, কিন্তু আমার গর্ভে আমার বাচ্চা আমার লাল এই রাতও দেখেনি, দিনও দেখেনি, দুনিয়া কি জিনিস জানে না। ডাক্তার বাবু আপনি আমার চিন্তা করবেন না, আমার লাল আমার সোনার যেন কিছু না হয়। ভাইরে আমার, এর নাম হলো মা, মা নিজের জান দিতে রাজি, কিন্তু সন্তানের কষ্ট সইতে মা রাজি না। এর নাম হলো মা। যদি কোনো ছেলে বিদেশে থাকে, তখন ওই মায়ের বউ বলছে ছেলেকে ফোন করে, ওগো শোনো আমার জন্য একটা গহনা নিয়ে আসবে। ভাই ফোন করে বলছে আমার জন্য ভালো একটা ট্রাউজার নিয়ে আসবে। বোন বলছে আমার জন্য স্ক্রিন টাচ মোবাইল নিয়ে আসবে। ভাই খবর দিয়ে দিল অমুক দিনে আমি বাড়ি ফিরছি। বাড়িতে সবাই আনন্দ আত্মহারা হয়ে রয়েছে, কিন্তু গর্ভধারিণী মা দুদিন ধরে তার
চোখে ঘুম নেই, মা সর্বদাই মোড়ের রাস্তার মোড়ে গিয়ে অপেক্ষা করে তার কলিজার টুকরা লাল কখন ফিরবে। কিন্তু ওই ছেলে ভুলেও কোনোদিন মাকে ফোন করে না, সবার সাথে কথা বলে, মায়ের সঙ্গে কথা বলে না। ওই মা রাস্তায় দাঁড়িয়ে খবর নেই আমার ছেলে খোকন কখন আসবে। ওই খোকন যদি আসে, মা জাপটে গিয়ে চুমা দিয়ে বলে, সোনার ছেলে রে, তুই কত রোগা হয়ে গিয়েছিস বাপ, তাড়াতাড়ি ঘরে চল। ছেলেকে দেখে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা কোনোদিন চাই না কত টাকা নিয়ে এসেছিস আমার জন্য, কি কি নিয়েছিস এই কথা মা বলে না। মা ছেলে যতই মোটা হোক তবুও মা খালি বলে ছেলের খাওয়া হয়নি, ছেলে আমার রোগা হয়ে গেছে। ছেলের প্রতি কি মোহাব্বত, কি ভালোবাসা, বলুন বলুন, তাই না? মা শুধু ছেলের দিকে দেখে আর বলে, মাবুদ আল্লাহ আমার জান নিয়ে নাও, আমার ছেলের জানটা ফিরিয়ে দাও। এর নাম হলো মা। এবারে মা আল্লাহর দরবারে কাঁদে। একদিন ফরজের আজান হয়ে গেল, ফরজের আজান হয়ে গেল, মা ওযু করে নামাজ আদায় করলেন। আদায় করার পর আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ফরিদের কথা মনে করে। আমার ফরিদ কবে এসে আমায় মা বলে ডাকবে। এমন সময় আওয়াজ হয়, মা বলে ডেকেছে। মায়ের কিন্তু শুনতে ভুল হয় না। হায়রে মায়ের মন কাকে বলে? হাজারো ছেলের মধ্যে যে ছেলেটা কাঁদে তার যে অরিজিনাল মা, সে কিন্তু ঠিক বুঝতে পারে এটা আমার ছেলে কাঁদছে, তাই না? তাই না? বলুন, মায়ের এমন মন, ছেলে যতই ছদ্মবেশে থাকুক না কেন মায়ের চোখে কিন্তু ফাঁকি দিতে পারে না। মা ঠিক ধরে নেই এটা আমার ছেলে। এই আওয়াজটা মা বলে যে ডাকে, ফরিদের মা চিন্তা করে অন্য কারো ডাক নয়, আমার ছেলে ফরিদ আমায় মা বলে ডেকেছে। যে ডাকটা শোনার জন্য আমি 12 বছর ধরে পাগল হয়ে রয়েছি। তাড়াতাড়ি ফরিদের মা চোখের পানি মুছে নিয়ে মোনাজাতটা শেষ করে যেদিক থেকে মা ডাকটা এলো ওই দিকটা লক্ষ্য করে ফরিদের মা ছুটেছে। তখন পুরোপুরি সকাল হয়নি, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, পরিষ্কার সবকিছু দেখা যায় না। অনেকটা দূর ফরিদের মা যাবার পর দেখে একটা ছায়া মূর্তি থরথর করে কাঁপছে। ফরিদের মা কাছাকাছি গিয়ে বলছে, কে কে? ফরিদ বলে, মা আমি তোমার ছেলে ফরিদ। ফরিদের মা হাত দুটো মেলে দিয়ে বলে, ফরিদ রে, কতদিন আমার বুকটা খালি হয়ে রয়েছে বাপ। ফরিদ রে, একবার আমি তোর মা, আমার কোলে এসে বাপ আমার কলিজাটা ঠান্ডা করে দে। মা এইভাবে হাত বাড়াচ্ছে, কিন্তু ফরিদ খালি এইভাবে এইরকম করছে আর বলছে, মা গো কই মা, একবার তুমি আমায় বুকে নাও। ফরিদের মা বলে, ফরিদ আমি তোর সামনে দাঁড়িয়ে বাপ, ফরিদ এই দিকে তাকা। কিন্তু ফরিদ দেখবে কেমন করে? ফরিদ তো দু চোখে অন্ধ। মা বলছে, ফরিদ একবার কাছে আয়। ফরিদ বলে, মা বলে ফরিদ হোঁচট খেয়ে পড়ে যায়। ফরিদের মা ছুটে গিয়ে ফরিদকে বুকের মধ্যে তুলে বলে, ফরিদ তুই কি দেখতে পাচ্ছিস না? চোখের দিকে মা যখন তাকায় দেখে চোখের মধ্যে পানিনি, গল গল করে রক্ত ঝরিয়ে ঝরে পড়ে। মা ফরিদকে বুকের মধ্যে জাপটে ধরে চুমা দিয়ে বলে, সোনার ছেলে ফরিদ রে, এই হাল তোর কে করলো? এই অবস্থা তোর কে করলো? আমি মা, আমি সব সইতে পারবো রে বেটা, কিন্তু তোর এই কষ্ট আমি দেখতে পারি না। এ কেমন করে হলো? ফরিদ তখন কেঁদে বলে, মা তুমি আমায় একটা শিক্ষা দিয়েছিলে, আমায় একটা নসিহত করেছিলে বেটা, তোর গায়ে জোর থাকলে তুই খোদার ঘর ভেঙে দে, তাতে অনেক গুনাহ হবে।
হবে, কিন্তু তার থেকে বেশি গুনাহ হবে কোন প্রাণীর অন্তরে বিন্দু মাত্র আঘাত দেওয়াতে। মা গো, তোমার ছেলে ফরিদ আর 36টা বছর কিছুই করতে পারে না মা, তবে তোমার ওই কথাটার মূল্য সে দিয়েছে। আজকে তোমার ওই কথার মূল্য দিতে গিয়ে ফরিদার সারা দেহটা ক্ষত বিক্ষত করে দিয়েছি মা। তার নিজের চোখ দুটো নিয়ে মা আল্লাহর রাস্তায় ফিসাবিলিল্লাহ দান করে দিয়েছে। ফরিদের মা ঝরঝর করে কাঁদে, কেঁদে আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলে, মাহবুব আমি মা আমার ছেলে একটা কথার মূল্য দিতে গিয়ে তার চোখ দুটো ফিসাবিলিল্লাহ দান করে দিয়েছে মাহবুব, কিন্তু আমি মা আমার চোখ রয়েছে, আমার ছেলে আমার সামনে অন্ধ হয়ে ঘুরবে, আমি মা কিন্তু সইতে পারবো না। এ মাহবুব আমার চোখ দুটো নিয়ে নাও, আমার বাচ্চার চোখ দুটো তুমি ফিরিয়ে দাও। মায়ের চোখের কান্না আল্লাহর আরশে মোল্লায় পৌঁছে গেছে। এমন সময় খবর হয় ফরিদের মা, আমি আল্লাহ আমি মনে করলে সেকেন্ডের মধ্যে আমিরকে ফকির বানাতে পারি, ফকিরকে আমির বানাতে পারি, চা আলাকে বাদশাহী দিতে পারি, আমি আল্লাহ মনে করলে বুড়িকে যৌবন দিতে পারি, আমি আল্লাহ মনে করলে বিনা বাপে সন্তান দিতে পারি। কি গো আল্লাহ পারে না? পারে না? আল্লাহ পারে। বলে ফরিদের মারে, আজকে তোর ছেলে তোর কথার মূল্য দিতে গিয়ে যা করেছে, তুই বলছিস তোর সামনে তোর ছেলে অন্ধ হয়ে ঘুরবে, তা দেখে তুই সহ্য করতে পারিস না। এক কাজ কর, বিসমিল্লাহ বলে একবার ছেলের চোখে হাত দে। সঙ্গে সঙ্গে ফরিদের মা বিসমিল্লাহ বলে আল্লাহর প্রতি ইয়াকিন রেখে ফরিদের যেই দুটো চোখে মোহাব্বতের হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ফরিদের চোখ দুটো আবার আগের মতো ফিরে এসেছে। জোরে বলুন আহা। এই মাকে আপনি জানেন, এই যে পিতা মাতাকে আল্লাহ বলছেন, আর আল্লাহ বলেন কুরআন পাকে, করো মা বাপের সেবা। কেন কেন? মা বাপের সেবাই পাবে গো তুমি মক্কা কাবা। যারা বলুন সুবহানাল্লাহ। বাপ হলো কাবা, মা হলো মদিনা। আহা, আল্লাহ পাক বলছেন কি প্রয়োজন হজে যাওয়ার। আজকে যারা হজে যাচ্ছ, কি প্রয়োজন হজে যাওয়ার, আসল কাবা ঘরে তোমার, তার সেবা করে কজনাই, তার সেবা করে কজনাই। আজকে বলুন, মা বাপের মনে কষ্ট দিয়ে যত বড়ই হাজি হন, যত বড়ই আলেম হন, যত বড়ই ওলি হন, সব বেকার। মা বাপের মনে কষ্ট দেবেন 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 না, কারণ মা এমন একটা জিনিস, আর মায়ের দোয়া আল্লাহর দ্বারে হবে হবে কবুল। আর মায়ের দোয়ায় খুশি হয় তোমার নবী ও রাসূল। জোরে বলুন। আর মায়ের দোয়ায় হয় রে খুশি নবী ও রাসূল। এখনো আছে সময়, মাকে কেউ কাঁদিও না ভাই, মায়ের মতো দরদি কেউ নাই, মায়ের মতো দরদি কেউ নাই। কি গো, আজকে মাকে মা আমরা বলি, মাকে বলি বুড়ি।
এখন আসল মা হলো শ্বশুর আম্মি, তাই না? মা শ্বশুর, মা শাশুড়ি আম্মা। খবর নিচ্ছে জামাই, আম্মা জান কেমন আছেন? শাশুড়িকে বলছে, শাশুড়ি বলছে বাবা এখন ভালো আছি, কদিন আগে একটু পাতলা পায়খানা হয়েছিল তো। জামাই বলছে আচ্ছা শাশুড়ি আম্মা আপনি তো আমাকে বলতে ভাই, আমি তাড়াতাড়ি ভক্তের দোকান থেকে ট্যাবলেট কিনে আপনাকে দিয়ে আসতাম। কত দরদ, কত প্রেম ভালোবাসা। এদিকে মা খক 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 করে কাঁদছে। মা ছেলেকে বলছে সোনার ছেলে রে, তুই এক কাজ কর বাবা, আমায় একটা ট্যাবলেট এনে দে, খুব কষ্ট, শ্বাস নিতে পাচ্ছি না। ছেলে বলছে চুপ করো তো, ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট খেলা হচ্ছে, আমাকে খেলা দেখতে দাও। ছেলে ওষুধ এনে দিল না, বেচারা মা কেসে 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 খেলা শেষে ছেলে এসে দেখছে মা মরে পড়ে আছে। আজকে মায়ের প্রতি এই মোহাম্মত, এই ভালোবাসা, যার জন্য আপনি এই দুনিয়া দেখলেন, এই এত কিছু দেখলেন, আজ তাকেই আপনি ভুলে গেলেন। হায় রে ছেলে, হায় রে ছেলে। একটা কথা বলি, শেষ কথা, কারণ আমার সময় শেষ হয়ে গেছে। শেষ একটা কথা বলবো। কি কথা? হায় রে আমার, আপনি যখন মরে যাবেন, আপনাকে বললাম যে আপনার বিবি কাঁদবে, ছেলে কাঁদবে, কদিন কদিন, 2 দিন 4 দিন, কিন্তু মা, একটা শেষ কথা বলছি, আর বিবি বাচ্চা কাঁদবে 2 দিন আমার মরার পরে, কিন্তু যাদের মা বেঁচে আছে, মোর মা জননী কাঁদবে ওরে সারা জীবন ধরে, তাই না? আর সবাই ভুলে যাবে মোরে, জননী ভুলবে না, মা যে আমার জান্নাতের ঠিকানা। আমার অনুরোধ ভাই আমার, আল্লাহর রাসূল বলেছেন, কেউ কোনো ছেলে যদি মনে করে এটা আমার বাপের পা, এটা আমার মায়ের পা বলে যদি চুম্বন দেয়, বসা দেয়, আল্লাহর রাসূল বলছেন ওটা মা বাপের ওই কদমে বসা দেওয়া হলো না, বলকে জান্নাতের চৌকাটে বসা দেওয়া হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনার থেকে বলার থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক দেন। আর একটা কথা মনে রাখবেন, আপনার ইবাদত বন্দেগী সব আল্লাহ পাকের দরবারে কামিয়াবি হয়ে যাবে যদি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করেন, মা বাপের খিদমত করেন, মা বাপকে সম্মান করেন, মানুষকে ভালোবাসবেন। আপনি যদি মানুষকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, কারণ কার ভালা তো হো ভালা। এই জন্য বলি, তুমি ভালো করো ভালো হবে, মন্দের বদলা মন্দ হবে, মন্দের বদলা মন্দ হবে। আপনি যদি ভালো করেন, দেখবেন কেউ না কেউ আপনার ভালো করছে। আর যদি বাঁশ দিতে চান, আপনি যদি লোকের বুড়াই দেখেন, তো অন্যজন আপনার বুড়াই দেখার জন্য রেডি আছে, তাই না? রেডি নেই? আছে। বহুদিন আগের কথা, একটা কথা মনে পড়ে গেল, একটু বলি। আমরা মুসলমানরা খালি বাঁশ দিতে চাই, তাই না? আমাদের মধ্যে বহুত হিংসা। ও ঘর করলো শালা কি করে, কত চিটিংবাজ জানিস, নিজে তো করতে পারে না, কিন্তু সে কত যে মেহনত করে করেছে ওটা দেখলো না। ও কি করে করলো, কি করে বাঁশ দিতে হয়, এটা আমার ভালো জানা আছে। এরকম করি না, করি না? প্রত্যেকটা মানুষের দেখবেন দেশেতেই বেশি শত্রু থাকে, অন্য জায়গায় শত্রু নেই, সব কাছের লোকেরা বেশি শত্রু হয়। আমার বাপ আমাকে একটা কথা বলেছিল, আমার অনেক রিশতেদার, আমার বাপ এসে একদিন বলছে, এই শোন, তোদের এখানে শেষ সময় একটা কথা বলে যাই। কি? আমার বোন, আমার মা, আমরা সবাই আছি। বলছে আমার পৃথিবীতে কেউ নেই। বলি তার মানে? বলে আমার বাপ, চাচা, নানা, নানি, খালা, খালু কেউ নেই। আমার কেউ নেই মানে তোদেরও কেউ নেই। আমি বলি আব্বা কি বলছো? বলে ঠিক বলছি, কোনোদিন তোর নিজের লোকের সঙ্গে তুই রিশতা রাখবি না। আমি বলি আরে কুটুম বাড়ি যাই, এই বিয়ে বাড়ি, আত্মীয় বাড়ি, কত আনন্দ, কত ফুর্তি। বলে কারোর বাড়ি যাবার দরকার নেই, কারণ নিজের লোকের সঙ্গে যত মিশবি তত মাছ খাবি। আমি বলি তাহলে কার সঙ্গে মিশবো? বলে দোয়া করে দিচ্ছি, সারা দুনিয়ার লোক তোর পাগল হবে, তোকে ভালোবাসবে, তোকে মহব্বত করবে, কোনো টেনশন নেই। তো সত্যি কথা, আমি কারোর সঙ্গে মিশি না। আমার অনেক লোক এসে বলে দাদা আমি তো মামাতো ভাই। আমি বলে আমার বাপ বলেছে আমার কেউ নেই মানে আমারও কেউ নেই। আমি কোনোদিন আমার কোনো রিশতেদারের বাড়ি যাই না, কিন্তু আমার নিজের লোক যারা কাছে থাকে, আমি চিন্তা করলাম একটা পরীক্ষা করে দেখি, সেই লোকটার সঙ্গে যেই ভালোবাসা করতে গেলাম, মানে আমার নিজের লোক, মানে আপন ভাই সম্পর্কে, ও বাবা দেখি না, সেইবার আমার ভিতরে
কাটি দিতে লেগেছে। মানে আমার টেলিফোন ছিল, টেলিফোনটাকে কিভাবে গন্ডগোল করতে হয়, আমার গাড়িটা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়, আমার ঘরে কিভাবে ক্ষতি হয়, এই রকম টেনশন চিন্তা ভাবনা আমার মনে পড়ে গেল। আমার বাপের কাছে ঠিক তো বলেছে যে নিজের লোকের সঙ্গে মিশে যাবে না। তো পর যাদেরকে আমি চিনি না জানি না, রক্তের রিশতা নেই, আমার বন্ধুরা গিয়ে আমার এত, আমি কোনো বিপদ আপদে পড়লে আমার, যেমন একটা বন্ধু আছে ইউসুফ ভাই, তার বাড়ি শিমুরালি বলদেপাড়া, আপনারা জানেন নদিয়া জেলা। এই ইউসুফ ভাই আমার মাটির ঘর, চিটে মেড়ার ঘর, বলছে এত বড় মৌলানা চিটে মেড়ার ঘর, বাট উনি গিয়ে আমাকে বললো ঘর করো, বলে ঘর দর সব ভেঙে দিল। আমি 28 জন মিস্ত্রি নিয়ে এসেছি মুর্শিদাবাদ থেকে। তো মিস্ত্রি দেখারে বললাম কাজ না হলেও পয়সা পাবে। একজন বললো 50,000 টাকা দিন, আপনার সব মাল দিয়ে দেব। সে শুধু সিমেন্ট দিয়ে 50,000 টাকা দিয়ে বলছে আর নেই। এবারে সর্বনাশ কি করব, মিস্ত্রিরা বসে আছে, টাকা কোথায় পাবো, অত টাকা নেই এক্সট্রা, সে তো নিয়ে নিয়েছে। আমার ওই বন্ধুটা আমাকে বললো এক কাজ করো। আমি গেলাম, বলি ভাই আমি তো ফেঁসে গেছি, সে আমার রক্তের রিশতা নয়, কিন্তু আমি সারা জীবন তাকে ভুলবো না। একটা এটিএম কার্ড নিয়ে বলছে এটা নিয়ে যাও, যদি ওতে কিছু থাকে পেয়ে যাবে, এর পিন কোড নম্বর এত। আমি বললাম কিছু পয়সা দাও না, বলে আরে ওতে যদি থাকে ওতেই হবে, সে তো ফ্যাক্টরির মালিক, অনেক ফ্যাক্টরি তো থাকলে হবে। আমি সোজা উলবেড়ে এসেছি, স্টেট ব্যাংকের এটিএম এ ঢুকে গিয়ে 20,000 টাকা মেরেছি, দেখলাম 20,000 টাকা চলে এসছে, তাই দেখে না 8,83,000 টাকা রয়েছে। আমি অবাক হয়ে গেলাম। আমি ইউসুফকে ফোন করলাম, ইউসুফ ভাইকে আমার খোকা মৌলানা ভাই খুব ভালো জানেন, খুব মহব্বত করেন। তো ইউসুফ ভাই আমি বলে দিলাম ভাই এতে 8,85,000 না 83,000 টাকা আছে, বলে তাহলে কাজ চালিয়ে নাও। এই দেখুন কত বিশ্বাস। আমি পুরো ঘর দৌড় কমপ্লিট করার পর তারপরে তার কাছে গেলাম। তো দেখুন এরা আমার নিজের কেউ নয়, আমি উপকার পেলাম। তাই মহব্বত রাখুন আর নবীর সঙ্গে মহব্বত রাখুন। একবার নারায়ে তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে ফুরফুরা শরীফ। জনাব খোকা মৌলানা সাহেব বলুন জিন্দাবাদ, জনাব খোকা মৌলানা সাহেব নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। যাক আজকে আমি কি বলেছি না বলেছি ওটা ব্যাপার নয়, আমার হুজুর এসে গেছেন, ঠিক আছে। এখন ওনার জবান থেকে, শ্রী জবান থেকে আপনারা কথা শুনতে থাকুন। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। আসছি, খোদা হাফিজ, আসসালামু আলাইকুম। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা।